আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রির ভিতরে পবিত্র নগরী মক্কা থেকে বাইতুল মুকদ্দাস গেছেন। এই যে জায়গা, এই পবিত্র মক্কা থেকে বাইতুল মুকদ্দাস যাইতে প্রায় 1 মাস সময় লাগতো। মানুষ উট ঘোড়া দিয়ে যাইত তাহলে 1 মাস সময় লাগতো। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাত্রির ভিতরে গেছেন। আর পবিত্র কুরআন শরীফের মধ্যে এই অংশটুকুকে বলা হয় ইসরা। আর বাইতুল মুকদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত যাওয়াটার নাম হচ্ছে মেরাজ। কোনো মানুষ যদি সন্দেহ সংশয় আনে মনের ভিতরে যে নবী মক্কা থেকে বাইতুল মুকদ্দাস গেছেন কিনা, এরকম যদি সন্দেহ সংশয় আনে তাহলে তার ঈমান থাকবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই অংশটুকু পবিত্র কুরআন শরীফের মধ্যে বর্ণনা করছেন। এই কারণে এই অংশটুকু বিশ্বাস করাই লাগবে। আমরা যারা ঈমান আনছি, আমরা যারা মুসলমান হয়েছি, আমরা যারা মুসলমান দাবি করি, আমরা এই অংশটুকু বিশ্বাস করতে হবে। আর এই অংশটুকু বিশ্বাস করার নামই হচ্ছে পবিত্র কুরআন শরীফ বিশ্বাস করা। আর পবিত্র কুরআন শরীফ বিশ্বাস করার নামই হচ্ছে আমাদের ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন কইন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি মসজিদুল আকসা অথবা আল আকসা অথবা আল কুদুস অথবা বাইতুল মুকদ্দাস সবটি একটি নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকদ্দাস জায়গাটা সম্পর্কে কুরআন শরীফের মধ্যে করে আল্লাযী বারাকনা, আমি কেন বরকত দিয়া রাখছি, ভরপুর করে রাখছি। কি বরকত? 1 নম্বর হচ্ছে কোনো নেককার মানুষ যদি কোনো জায়গার মধ্যে যায়, সেই জায়গাটারে আল্লাহ বরকত পূর্ণ করে দিই। আল্লাহর অসংখ্য গণিত নবী রাসূলগুলোর পদচারণায় বাইতুল মুকদ্দাসটা গর্বিত হয়ে উঠেছে। অসংখ্য গণিত নবী রাসূলগণ পবিত্র বাইতুল মুকদ্দাসের মধ্যে বারবার গেছে, ইবাদত বন্দেগী করছে। এমনকি অসংখ্য গণিত নবী রাসূলগুলোর সমাধিস্থান স্থল যেটাকে বলা হয় আমাদের জন্য কবর, ওলি আল্লাহদের জন্য মাজার, নবীদের জন্য রওজা। রওজা শব্দের অর্থ হচ্ছে বাগান। এই অনেক নবী রাসূলগুলোর রওজা হচ্ছে পবিত্র বাইতুল মুকদ্দাসের আঙ্গিনা। সেই হিসাবে কোনো নেককার মানুষ যদি কোনো জায়গার মধ্যে যায়, এই জায়গাটা বরকতপূর্ণ, এই জায়গাটা তাৎপর্যপূর্ণ। আর কোনো নেককার মানুষের যদি শেষ আবাসস্থল যেই জায়গার মধ্যে তাকে দাফন করা হবে, এই জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বেহেশতের বাগানে পরিণত হয় বিদায় এই জায়গাটাও বরকতপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত কারণে এই জায়গাটার কথা কুরআন শরীফে উল্লেখ করছেন, আল্লাযীনা বারাকনা হাওলাহু। এই জায়গাটা আমি বরকতপূর্ণ করিয়া রাখছি, অনেক বরকত। আর এই বরকতি জায়গার মধ্য থেকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের উত্থান ঘটাইছে। আমি গত শুক্রবারে হওয়ার মধ্যে আসলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকের মধ্যে শুয়ার হইতা, বুরাকে নড়াচড়া করে, বুরাকে নড়াচড়া করে। তার কারণ তৈরি গাড়ি যে এই নবী তো সেই নবী যেই নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফ নাজিল করবা, যেই কুরআন শরীফের বার
পাহাড়ে নিছে না, যেই কোরআন শরীফের বার জমিনে নিছে না, আকাশে নিছে না, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উপরে বাহন হবে, সোয়ার হবেন। আমি কি তাকে বহন করার মতো যোগ্যতা আমার আছে? এই জন্য বুরাকে চটপট করে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে ঘোষণা দিলাম, বুরাক তুমি লড়াচড়া করিও না, কারণ আখিরি জামানার নবী, শেষ নবী, দু জাহানের নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, সেই নবী তোমার উপরে সোয়ার হইবা বিদায় তুমি নড়াচড়া করিও না, বিয়াদবি করিও না। বুরাকটা দাবি দে, আর নড়াচড়া করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকের উপরে সোয়ার হইছেন। বুরাকটা ছিল দবদবে সাদা। এই বুরাকটারই আকার গলা সাইড থেকে পিছন সাইড পশুর মতো, আর সামন সাইড মানুষের মতো। বুরাকের পায়ের মধ্যে দুইটা ডাকনা লাগানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকের উপরে সোয়ার হইছেন। এক সিরতের কিতাবের মধ্যে লেখছেন যে আল্লাহ রাসূলের বুরাকের জিনজির হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে ধরছেন। আর একটার মধ্যে লেখছেন হযরতে জিবরাইল এবং রাসূল দুইজন পাশাপাশি বুরাকের মধ্যে বইছেন। এমনভাবে বইছেন যে মনে হয় হযরতে জিবরাইল এবং হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আরেকজনের বডির লগে লাগিয়া বইছেন, যাতে একজন আরেকজনের থইয়া বুরাকের উপর থেকে ফরইন নাজরে হোক সুবহানাল্লাহ। এই বুরাকের দৃষ্টিসীমা খুব প্রখর ছিল। তার চকুর দৃষ্টি যেখানে শেষ, সেই জায়গার মধ্যে বুরাকে কদম ছাড়ত। এই বুরাকটা ছিল নূরের তৈরি। এই বুরাকের চক্ষুর মধ্যে নূরের পাওয়ার ছিল। এই বুরাকের বাহন ছিলেন নূরের তৈরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকের উপরে সওয়ার হইছেন। সিরাত ইবনে হিশামের মধ্যে আনন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে বুরাকে লইয়া যখন রওনা দিছেন, আল্লাহ রাসূল রে হযরত জিবরাইলে আঙ্গুল দিয়া ইশারা দিয়ে দেখাইয়া দেন, ইয়া রাসূলুল্লাহ এইটাও জায়গা সেইটাও জায়গা। আল্লাহ রাসূল রে মক্কা থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত জায়গা দেখাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন দেখাইয়া হযরত জিবরাইলে লইয়া গেছেন। সুবহানাল্লাহ। হঠাৎ করে এমন এক জায়গার মধ্যে যান, চতুর্দিকে সবুজ গাছপালার দৃশ্য। হযরত জিবরাইলে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ এই জায়গা কি চিনেন আপনি? আল্লাহ রাসূল বলেন, লা আদরি, আমি তো এই জায়গার কোনো সময় আইছি না, আমি চিনতাম না। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ বুরাকের উপর থেকে নামুন, এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়ুন। ও ভাই জিবরাইল এটা কোন জায়গা? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ এটা হলো তাইয়্যিবা শহর। তাইয়্যিবা শহর। তাইয়্যিবা কোনটা? মদিনাতুত তাইয়্যিবা, রাসূলের শহর, পবিত্র শহর। পবিত্র শহর আল্লাহ রাসূলের। দুনিয়ার মধ্যে কিয়ামতের আগে যা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন কিয়ামতের আগে ভূমিকম্প সৃষ্টি হবে, চতুর্দিকে ভূমিকম্প হবে, 2টা তাইয়্যিবা শহর, একটা হচ্ছে মক্কাতুল মুকাররমা, একটা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। 2টা শহরে কোনোদিন ভূমিকম্প হবে না। একটা হচ্ছে নবীর জন্মস্থান, আর একটা হচ্ছে নবীর ইহদাম ত্যাগ করার স্থান। যেই জায়গার মধ্যে নবী ঘুমো, নবীর সাথে মাটির বেয়াদবি হইব বিদায় কিয়ামত পর্যন্ত আল্লাহ এই জায়গার মধ্যে ভূমিকম্প দিতে না। যেটা হোক সুবহান। এজন্য এটার নাম তাইয়্যিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় তাইয়্যিবার মধ্যে 2 রাকাত নামাজ পড়েন।
2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর শুকরিয়া আদায় করুন। আবার বুরাকের মধ্যে শোয়ার হইন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে এক জায়গার মধ্যে নিয়ে থামাইন, বুরাক থামো, ইয়া রাসূলুল্লাহ এই জায়গাত নামুন, 2 রাকাত নামাজ পড়ুন। ভাই জিবরাইল এটা কোন জায়গা? হযরত জিবরাইল কইন, ইয়া রাসূলুল্লাহ এটা হইল গাড়ি তুরে সিনা, যে জায়গার মধ্যে দাঁড়াইয়া হযরতে মূসা পয়গম্বর আমার আল্লাহর লগে কথা কইছেন, এই জায়গাটাতে আপনি দেখছেন, এই জায়গাটাতে আপনি দেখছেন, এই জায়গার মধ্যে আপনি কারো শুকরিয়া আদায় করুন, জোরে হোক সুবহানাল্লাহ, শুকরিয়া আদায় করুন। এই জন্য মেরাজের আলোচনার মধ্যে শিক্ষণীয় আছে। কি শিক্ষণীয়? নতুন কোনো জায়গাত গেলে আপনাদের এই জায়গায় যাইতে পারছেন আপনি, এই জন্য মেরাজের আলোচনা থেকে শিক্ষা এটাই গ্রহণ করতে যে নতুন কোনো জায়গাত গেলে আমার খাম হচ্ছে 2 রাকাত নফল নামাজ পড়িয়ে আমি শুকরিয়া আদায় করতাম পারি। সে শিক্ষা দিচ্ছেন, জিবরাইলে শিক্ষা দিচ্ছেন, মেরাজের যাইতে আমার নবীর সুবহানাল্লাহ। 3 নম্বর জায়গা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ 3 নম্বর জায়গাতে আপনি নামুন। এটা কোন জায়গা? এটা সেই জায়গা, ঐতিহাসিক জায়গা। হযরত মরিয়ম আলাইহিস সালামরে যখন মসজিদ থেকে বার করে দিলাইছেন, মরিয়ম আলাইহিস সালামরে মসজিদ থেকে বার করে দিলাইছেন, বাইরে করে দেওয়ার বাদে হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামর ডেলিভারি বেদনা যখন শুরু হইছে, তখন একটা শুকনা খেজুর গাছের সাথে এলাইন দিছিলাম। হযরত মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ এখানে তো আর কেউ নাই, আমি কি করব? কইলা ও খেজুর গাছের মধ্যে তুমি জাকাত দাও। বলে আল্লাহ এমন এক খেজুর গাছ দেখাইলা জাকাত দিতাম, এটার তো কোনো পাতাও নাই, ফুলও নাই, ফলও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি, হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামে গাছের মধ্যে দৌড়ছেন, ধরার বাদে এই গাছটা তরতাজা হয়ে গেছে। একটা জায়গার দিছেন ফল ধরছে, আর একটা জায়গায় ফল ফাঁকিয়া ফরি গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত মরিয়ম আলাইহিস সালামে ফল পারছেন, খেজুর খাইছেন। হযরত ঈসা আলাইহিস সালাম খেজুর খাওয়ার সাথে সাথে দুনিয়াত জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই হযরত মরিয়ম আলাইহিস সালামের এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? আরেকটা শিখলাম যে কোনো আল্লাহওয়ালা মানুষ, কোনো নেককার মানুষ যদি কোনো জিনিসের মধ্যে ধরে, কোনো জিনিসের মধ্যে বয়, জায়গাটা বরকতপূর্ণ হয়, ধরলে এই ধরাটাও তার বরকতপূর্ণ হইয়া যায়। সুবহানাল্লাহ। রং পাল্টে যায়। কোনো আল্লাহর মায়ার বান্দা যদি কোনো জায়গার মধ্যে যায়, রং পাল্টে যায়। শাহজালাল ইয়ামান থেকে সিলেট আইছেন, সিলেটের রং পাল্টাইয়া মুসলমানদের শহর হইয়া গেছে। সুবহানাল্লাহ। নবী মক্কা থেকে মদিনাত গেছেন, ইহুদি নাসারাগণ সব বাহির হইয়া মদিনা রাষ্ট্রটা আমার নবীর দখলে মুসলমানের রাষ্ট্র হইয়া গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম নবী, ইসমাইল নবী, হযরত বিবি হাজেরা মক্কাতুল মুকাররমার মধ্যে গেছেন, কোনো বাড়ি নাই, ঘর নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে হযরত ইব্রাহিম নবী দেওয়ানো যাওয়ার লাগি আল্লাহর পক্ষ থেকে কইয়া দিছেন, আর গেছেন। হিনো যাওয়ার বাদে ইব্রাহিম তারা দিয়াছেন ইসমাইল এবং বিবি হাজেরা এই জায়গায় বসবাস করছেন বিদায়, বসবাস করছেন বিদায় এই জায়গাটা লুকে লুকারণ্য হইয়া তাদের অবদানে মসজিদুল হারাম, তাদের অবদানে জমজম, তাদের অবদানে সাফা মারওয়া, তাদের অবদানে আরাফাতের ময়দান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন নেককার মানুষ কোন জায়গাত গেলে কি জায়গা পাল্টে যায়। শরফুল মাকানে শরফুল মাকিন, শরফুল মাকিনে শরফুল মাকান। কোনো মানুষের কারণে জায়গার দাম বাড়ে, কোনো জায়গার কারণে মানুষের দাম বাড়ে। ঠিক তেমনিভাবে আমরা মসজিদে আইছি, যত সময় বাড়ি আসলাম অত সময় সাধারণ মানুষ মসজিদের ভিতরে ঢুকে গেছি, আমরা হয়ে গেছি মুসল্লি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা মুসল্লি। শরফুল মাকিনে শরফুল মাকান, শরফুল মাকানে শরফুল মাকিন। জায়গার কারণে মানুষের দাম বাড়ে, মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও ভাই জিবরাইল এটা কোন জায়গা? ইয়া রাসূলুল্লাহ এটা হচ্ছে বাইতুল লাহাম। এই জায়গার মধ্যে ঈসা নবী জন্ম নিছেন। তুমি যে আজকে মেরাজের রাত, ইয়া রাসূলুল্লাহ আপনি যে আজকে মেরাজের রাত দেখরা, এই হিসাবে 2 রাকাত নামাজ পড়ুক, শুকরিয়া তান।
2 রাকাত নামাজ পড়ুক। আমার নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ পড়েন। বাইতুল লাহামও হযরত ঈসার জন্মস্থানও 2 রাকাত নামাজ পড়ছেন। নামাজ শেষ আবার বুরাকের মধ্যে সুয়ার হইছেন। সুয়ার হই আল্লাহ রাসূল রওনা দিছেন, গিয়া পৌঁছে গেছেন কাঙ্ক্ষিত জায়গা, কাঙ্ক্ষিত স্থান আল কুদুস, যেটাকে বলা হয় বাইতুল মুকদ্দাস। এটা আমাদের কলিজার একটা অংশ। বাইতুল মুকদ্দাস আমাদের কলিজার অংশ। এই জিনিসটা বুঝছে ফিলিস্তিনের মুসলমান হলে, যার কারণে বাড়ি ছাড়ে, গড় ছাড়ে, ছেলে ছাড়ে, সন্তান ছাড়ে, সন্তানে তার মা বাপ ছাড়ে, কিন্তু আল কুদুস নামক জায়গা, বাইতুল মুকদ্দাস নামক স্থান ছাড়তে পারে না কোনো মুসলমান। ঠিক কিনা না? ওইসেন আওয়াজ হয়েছিল 2 রকম ঠিক। এটা আমাদের প্রথম কিবলা। এটার সাথে আমাদের কলিজার সম্পর্ক, এটার সাথে আদম নবীর সম্পর্ক, এটার সাথে সুলাইমান নবীর সম্পর্ক, ইব্রাহিম নবীর সম্পর্ক, নূহ নবীর সম্পর্ক, 1,24,000 পয়গম্বরের সম্পর্ক হচ্ছে বাইতুল মুকদ্দাসের জন্য। এজন্য এটার নাম আল কুদুস, এটার নাম বাইতুল মুকদ্দাস, পবিত্র ঘর। বলি সুবহানাল্লাহ। বাইতুল মুকদ্দাস কলিজার একটা অংশ, আমাদের কিবলা, মুসলমানদের কিবলা, প্রথম কিবলা হচ্ছে বাইতুল মুকদ্দাস। এজন্য তো এই ফিলিস্তিনি মুসলমান হলে জীবন দিয়ে দেয়, ইহুদি নাসারাদের সাথে আত্মসমর্পণ করে না, আত্মসমর্পণ করবেও না। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন কইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আউয়ালু মসজিদিন, নবীকে সর্বপ্রথম মসজিদ কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মসজিদুল হারাম, 1 নম্বর মসজিদ হচ্ছে মসজিদে হারাম মক্কা শরীফ। ইয়া রাসূলুল্লাহ 2 নম্বর মসজিদ কোনটা? 2 নম্বর মসজিদ হচ্ছে ওই যে বাইতুল মুকদ্দাস, এইটা হচ্ছে 2 নম্বর মসজিদ। পৃথিবীর ইতিহাসের 2 নম্বর মসজিদ হচ্ছে বাইতুল মুকদ্দাস। ইয়া রাসূলুল্লাহ কতদিনের পার্থক্য? 40 বছর। কাবা শরীফ আর বাইতুল মুকদ্দাস বানানোর মধ্যে পার্থক্য 40 বছর। কে বানাইছেন? সর্বপ্রথম মসজিদে হারাম বানাইছেন আদম নবী, বাইতুল মুকদ্দাস বানাইছেন আদম নবী। কিন্তু মসজিদে হারাম এটার পরিচর্যা করছেন দ্বিতীয়বার, এটার মানে বানাইছেন ইব্রাহিম আলাইহিস সালামে, আর বাইতুল মুকদ্দাস বানাইছেন হযরত সুলাইমান আলাইহিস সালামে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকদ্দাসে গিয়ে উপস্থিত, লক্ষ লক্ষ নবী ওগুলোর সমাগম। হযরতে জিবরাইল আলাইহিস সালাম, শুধু জিবরাইল নয়, 50,000 নূরের ফেরেশতা, ইসরাফিল, মিকাইল, ইসরাফিল, 4 জন প্রধান ফেরেশতা সহ আল্লাহ রাসূলকে হাজির হইছেন বাইতুল মুকদ্দাস। ইয়া রাসূলুল্লাহ, আপনি বুরাক থেকে নামুকা, বুরাকের উপর থেকে নামুকা, আমরা বাইতুল মুকদ্দাসে পৌঁছে গেছি। আল্লাহ রাসূল নামছেন, নামার বাদে হযরতে জিবরাইলে এই বুরাকটা অন্য নবী বাইতুল মুকদ্দাস আইলে যেই জায়গার মধ্যে বুরাক সকল বান্ধা তুইতা, বুড়া উট বান্ধা তুইতা, ও জায়গার মধ্যে আমার নবীর বুরাকটা ওঠিয়া জিবরাইল আলাইহিস সালামে মেরাজুর রাত বাইতুল মুকদ্দাসের সামনে একটা পাথরের লগে বান্ধিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। পাথরের লগে বান্ধার পরে আল্লাহ রাসূল বাইতুল মুকদ্দাসের ভিতরে ঢুকছেন। সারি সারি মুসল্লি এখন খারাপ। এই মুসল্লি কারা? এই মুসল্লি হচ্ছেন 1,24,000 পয়গম্বর, সমস্ত নবী রাসূল সকল মুসল্লি আজকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ঢুকলাম। আল্লাহ রাসূল বর্ণনা করেন, মেরাজের পরে আমি দেখি হযরতে মূসা আলাইহিস সালামের রং। মূসা আলাইহিস সালাম সুন্দর মানুষ। মূসা আলাইহিস সালাম অত লম্বাও না, বাকটিও নাই। মূসা আলাইহিস সালাম মিডিয়াম মানুষ, কিন্তু মূসা আলাইহিস সালামের চোখ লাল লাল। রাগবা মানুষের চোখ লাল থাকে। মূসা আলাইহিস সালাম তো গরম নবী। আল্লাহ রাসূল বর্ণনা করেন, মেরাজ থেকে আমি মূসা নবীর সাথে আমার সাক্ষাৎ হয়েছে, আমি দেখছি ওলা। আর হযরত মূসা আলাইহিস সালামের চুল কুকরানো, কুকরা কুকরা চুল ছিল। মানে মূসা আলাইহিস সালামরে এমন, মূসা আলাইহিস সালামের অবয়ব, মূসা আলাইহিস সালাম দেখলেও মানুষের ভয় পাইতো, এমন সুরত আছে মূসা আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম নবীর চেহারা,
আমি দেখছি নবী কইন আমি দেখছি ইব্রাহিম নবীর চেহারা মায়াবী চেহারা। ইব্রাহিম নবীর যেহেতু ইব্রাহিম নবীর খানদানও আমার নবীর জন্ম, ইব্রাহিম নবীর চেহারার সাথে আমার নবীর চেহারা খুব মিল আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর চেহারার সাথে খুব চেহারা আমার নবীর মিল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত বাইতুল মুকদ্দাস কে সব নবী সকলের সাথে সাক্ষাৎ হইছে। সব নবী সকলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাগি দোয়া করছেন, বরকতের দোয়া করছেন। আল্লাহ বরকত দোয়া করছেন। হযরত আদম আলাইহিস সালামে তার আওলাদ মনে করিয়া তাইনো দোয়া দিছেন। আদম আলাইহিস সালামের লগে দেখা হইছে, কিন্তু সব কাতারে কাতারে রাখা, কিন্তু ইমামতির আসনটা খালি। ইমামতির আসনটা খালি। মনে রাখবা, দুনিয়ার যত মসজিদ আছে, দুনিয়ার যত মসজিদ আছে, সব মসজিদের মুয়াজ্জিন সাহেব, হাদিসের কথা হুজুর আছে, মসজিদের মুয়াজ্জিন বানান পঞ্চায়েতে আর ইমাম বানান আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম কুমুট্টে বানান না, ইমাম কুমুট্টে বানান আল্লাহ। যে সময় চাইবা যেই মসজিদের খেদমত যেই ইমাম দিয়ে করাইতা আল্লাহ যারা চাইবা তারাই কেন বয়, কোনো কুমুট্টেই কেন বয়াইলে, এটা সরাসরি হাদিস। কিন্তু মুয়াজ্জিনের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন মুয়াজ্জিন নির্ধারণ করুন মুসল্লিয়ান কেরাম হলে। এই জন্য ইমাম এবং মুয়াজ্জিনের ইমাম হইব না, তাই ইমাম হওয়া তাইনের কথা করা যে না, এটা নাই। ইমাম এবং মুয়াজ্জিনের মর্যাদা আলাদা। এই মসজিদের ভিতরে প্রধানমন্ত্রীর কথা চলে না, চলবে ইমাম এবং মুয়াজ্জিনের কথা। সুবহানাল্লাহ কইতে দিলে এই মসজিদের ভিতরে কারো কথা চলবে না। এই মসজিদের ভিতরে আলোচনা করবেন ইমাম এবং মুয়াজ্জিন, আর কারো কথা নাই। এটা কার হুকুম? এটা আমার নবীর হুকুম। এই মসজিদের প্রধান মানুষ হচ্ছেন ইমাম এবং মুয়াজ্জিন। যাই হোক, এজন্য আমরা ইমাম এবং মুয়াজ্জিন সাহেবকে আলাদা সম্মান করি, আলাদা রাখি। এবং যেই গ্রামে যেই ইমাম সাহেব যেই মুয়াজ্জিন সাহেব থাকেন, এই গ্রামের প্রত্যেক মুসল্লিয়ানে কেরামকলের গড়ে গড়ে প্লেটে প্লেটে ডেকে ডেকে, যেটা আমরা সিলেটি ভাষায় কই, ইমাম এবং মুয়াজ্জিনের হোক, যদি হোক সুবহানাল্লাহ। তো হোক, এই কারণে তো আমরা সিন্নি সালাত করলে ইমাম মুয়াজ্জিনকে আগে দাওয়াত দেই, মিলাদ পড়াই তুইলে ইমাম মুয়াজ্জিনকে আগে দাওয়াত দেই, বাতাই না, দোয়া করাই তুইলে ইমাম মুয়াজ্জিনকে আগে দাওয়াত দেই, খেরে দাওয়াত দেও, বলে এরার হক আগে বেশি। এদের হক আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আগে। আপনার ঘরে যদি 5 জন মানুষ তখন ফ্যামিলির, আমি একজন 6 জন মুয়াজ্জিন, একজন 7 জন, দুইটা হোক সুবহানাল্লাহ। প্রত্যেকে যার ঘরে 3 জন মানুষ, তার ঘরে আরো 2 জন লাগাই তুই, এরা আপনার ফ্যামিলির সদস্য। সুবহানাল্লাহ হোক জুড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত বাইতুল মুকদ্দাস গেছেন। জাযাকাল্লাহু খাইরান কাসীরা। আল্লাহ সুবহানাহু কবুল করুন। তো খোয়াত আসলাম, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকদ্দাস গেছেন, যাওয়ার পথে ইমামতি স্থানটা খালি। আচ্ছা, কোন কাছে আদম আলাইহিস সালাম ইমামতি করার যোগ্য নাই? নূহ নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, মুসা নবী এরা ইমামতি করার যোগ্য নাই? কিন্তু আজকে ইমাম সাহেবের খাতারে এরা কেউ দেখতে পারত নাই, যাওয়ার কোনো হুকুম নাই। হযরত জিবরাইল আলাইহিস সালামের ইমামতির আসন খালি দেখি এখন, ইয়া রাসূলুল্লাহ, আজকে ইমামতির জায়গার মধ্যে একমাত্র পাও রাখার যোগ্যতম হচ্ছেন আপনি নবী। আপনি স্যার আজকে আর কেউ যেন ইমামতি করতে পারত নাই। আমার নবীর একটা লকব বাকি রয়েছিল, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, এই লকবগুলা বাকি রয়েছিল। মেরাজের রাত বাইতুল মুকদ্দাস এই লকবগুলো আল্লাহ পুরা করে দিছে। আল্লাহ রাসূলের যে মেরাজের রাত বাইতুল মুকদ্দাস কেন নামাজ পড়ছিল, কোন নামাজ পড়ছিল? এটার নাম হচ্ছে তাহিয়াতুল মসজিদ। এটার নাম হচ্ছে তাহিয়াতুল মসজিদ। এই কারণে আমরা কেউ যদি দুনিয়ার কোনো মসজিদও যাই, জমাত আরম্ভ না হয়, জমাত যদি আরম্ভ না হয়, এটা মাসলা। এখন মনে করি আপনি সিরাজগঞ্জ বাজার এক মসজিদও গেছেন, অজু করে ওয়াক্তের আগে গেছেন কি, এখন আপনার খাম হইল গাড়ি মসজিদও না বইয়া পড়লু আপনি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়া, 2 রাকাত সুবহানাল্লাহ। এটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ও মেরাজের রাত বাইতুল মুকদ্দাস শিখিয়ে দিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত বাইতুল মুকদ্দাস আল্লাহু আকবার কইয়া হইছেন। 1,24,000 পয়গম্বর নবীর করে দি আল্লাহু আকবার কইয়া ইক্তদা কইয়া খাড়া হই গেছেন।
খারইয়া ধরিয়া বাঞ্ছই রেখাত বাঞ্ছই নমাজ পড়ছেন রুকু পড়ছেন আমার নবী নামাজ পড়ার বাদে রুকু পড়ার বাদে সালাম পিরানির বাদে সবার সাথে আবার মুলাকাত করিয়া তাই প্রথম আসমানের দিকে রওনা দিতা তখন আল্লাহ রসুলের সামনে 3টা পেয়ালা হাজির করা হলো 3টা পেয়ালা হাজির করা হলো এক পেয়ালার মধ্যে পানি আরেক পেয়ালার মধ্যে দুধ আরেক পেয়ালার মধ্যে মদ আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ এই 3 পেয়ালা থেকে একটা পেয়ালা আপনি গ্রহণ করুন একটা পেয়ালা আপনি গ্রহণ করুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালাটা গ্রহণ করছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য গরুর গোশ বেশি খাইলে বেমার গরুর গোশ বেশি খাইলে বেমার বেশি খাইতা না গরুর গোশ খাইতা বেশি খাইতা না বেশি খাইলে আবার বেমার হয় আর গরুর দুধ ফাইলে না হরতা না যা বাইন খাইলে খাইতা গরুর দুধ আর মানে হালাল পানির যত দুধ আছে যত খাইবা অত রোগ শিফা হইবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধের পেয়ালা পান করছেন দুধ খাইছেন দুধ খাওয়ার বাদে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনিও সফল কাম আপনার উম্মত সফল কাম নবী গো আপনি যে দুধ খাইছেন এই দুধের মাধ্যমে বার্তা আইছে আপনি সফল হয়ে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নির্ধারিত সিঁড়ি হাজির করা হইল সিঁড়ির উপরে আল্লাহ রাসূল উঠছেন প্রথম আসমানও গেছেন প্রথম আসমানও গিয়া দরজা হযরত জিবরাইল আলাইহিস সালামের দরজা ডাক দিছেন ডাক দেওয়ার বাদে কইছেন দরজা আজকে খুলই তো নাই একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই রাখছেন দরজা খুলে হইছে ভিতরে ঢুকছেন ভিতরে ঢুকার বাদে আল্লাহ রসুলের লোকে সাক্ষাৎ হয়েছে প্রথমে হযরত আদম আলাইহিস সালাম প্রথম আসমানও আদম আলাইহিস সালামের লোকে সাক্ষাৎ হয়েছে আদম আলাইহিস সালামের সাক্ষাৎ হওয়ার বাদে এখানে কিছু আশ্চর্যান্বিত ঘটনা বলতেছেন কি ঘটনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখুন হযরত আদম আলাইহিস সালামের সামনে দিয়া রূহ আনা হয় কিছু রূহ দেখার বাদে হযরত আদম আলাইহিস সালামে খুব খুশি হই এবং দোয়া করুন আবার আদম আলাইহিস সালামের সামনে দিয়া আবার আরো কিছু রূহ আনা হয় আদম আলাইহিস সালামে মুখ ঘুরিয়া দোয়া করুন আল্লাহ রসুল এই দৃশ্যটা দেখছেন প্রথম আসমানের মধ্যে গিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই কাহিনীটার কারণটা কি জানেন নি বলে জি না বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানের মৃত্যু বাদে ইন্তেকাল বাদে এই রূহটারে যখন প্রথম আসমানে লইয়া হয় তখন নেককারের রূহ দেখা আদম আলাইহিস সালাম খুব খুশি হন এবং তার জন্য দোয়া করেন আর তারে ইল্লিনো যাইবার পারমিশন দেন সুবহানাল্লাহ আর যদি কোনো বদকার মানুষের রূহ সামনে আয় আদম আলাইহিস সালামে বদদোয়া করেন মুখ ঘুরিলেন আদম আলাইহিস সালামে দেখতে চাই না এই মানুষটার রূহ ইল্লিনো আর নেওয়া হয় না তারা সিজ্জিনও পাঠাইয়া দেওয়া হয় এই দৃশ্যটা মেরাজের রাত আল্লাহ রসুলে প্রথম আসমানে গিয়া দেখছেন জুড়ে হোক সুবহানাল্লাহ এই মেরাজের ঘটনাতে এই যে শিক্ষা ও একটা শিক্ষা আমরা যদি নেককার হই আমরা যদি আমলওয়ালা হই আমরা যদি ইবাদত বন্দেগী করেনওয়ালা হই ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহর নিকট যদি তাকওয়া করি আমরা সম্মানিত হইতাম পারি আমরা রূহটারে যখন আমরার বাবা আমরা আদি পিতা আদম আলাইহিস সালামের সামনে নইব তখন আদম আলাইহিস সালামের পারমিশন দিবা দাও লইয়া ইল্লিনো আর যদি বদকার হই তবে খবরদার ই রুরে আর উফরে লইয়া দিই না সিদিলাম সুতরাং আসুন এই মেরাজের ঘটনা থেকে আমরা শিক্ষা যেন গ্রহণ করি যে আমরা ইবাদত বন্দি করতাম পারি আমরা রূহটা যেন আদম আলাইহিস সালামের সামনে ইবাদতকারী হিসাবে বালা রূহ হিসাবে আদম আলাইহিস সালামের সামনে উপস্থাপন করা হয় জুড়ে হোক সুবহানাল্লাহ 2 নম্বরে হযরত আদম আলাইহিস সালামের প্রথম আসমানের মধ্যে আল্লাহ রসুলে গিয়ে দেখেন একগুলো মানুষ বড় বড় উটের টুটের মতো টুট বড় বড় টুট
আর এদের হাতের মধ্যে দুই হাতের মধ্যে ফাতর জ্বালায়, লাল করা ফাতর, ছোট ছোট ফাতর হল দুই হাতের মধ্যে রাখা হয়েছে। এরা খাইরা আর এরা এই আঙ্গার মানে ফাতর, লাল লাল ফাতরের টুকরা এরা মুখো দেয় আর পায়খানার রাস্তা থেকে বাহির হয় আর হাউ মাউ করে খালি চিৎকার করুন, জুড়ে হোক না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও যে দেখরা একগুলো মানুষ, এরা জ্বলন্ত আঙ্গার, জ্বলন্ত পাথর খান, এদের টুট উটের মতো, এদের টুট গুড়ার মতো। কারণটা কি তা জানেননি? বলে জি না। বলে এরা আপনার উম্মত, এরা দুনিয়ার তাতে এতিমর সম্পদ খাইছে, মারিয়া খাইছে। জুড়ে জুড়ে হোক না, আউযুবিল্লাহ। এতিমর সম্পদ, আমরা সিলেটি একটা ভাষা কয় নিমুরর মাল, মাতুন না, নিমাত্রর মাল, মারতে পারে না। এর সম্পদটা যে আপনি খাইন দুনিয়াত কিন্তু হইতো না, কিন্তু পরকালে গিয়ে হিসাব দেওয়া লাগবো। বাতাই না, পরকালে গিয়ে হিসাব দেওয়া লাগবো। মেরাজুর রাতে আল্লাহ রাসূলের দিকে এইছয়। এতিমর সম্পদ যদি কোনো মানুষের, এতিমর মাল যদি কোনো মানুষে খায়, নিজের মনে করিয়া খায়, হালাল মনে করিয়া খায়, তার জেলা ইচ্ছা যদি ওরা ব্যবহার করে, তার গার্জিয়ান নাই বিদায়, এই মানুষটা কাল কিয়ামতের ময়দানও শুধু জ্বলন্ত আঙ্গার খাইব, পাথর খাইব আর কাঁদতে থাকবো। সেই দিন রক্ষা করার মতো কেউ আর থাকবে না। মেরাজুর রাতে আল্লাহ রাসূলের দিকে এসে দুই নম্বরে আরেকগুলো মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দেখুন মেরাজুর রাত বড় বড় মখটির মতো ফেট, বড় বড় ফেট, মখটির মতো ফেট, আর ফেটের মধ্যে যেমন গ্লাস ফিটিং করা, ভিতরে হিংস্র প্রাণী, হিংস্র প্রাণী গীতা বাঘ, ভাল্লুক, সাপ, ওগুলো মানে হিংস্র প্রাণী। এই হিংস্র প্রাণী তার ফেটের ভিতরে, চিন্তা করুন কত মোটা ফেট। আর এই ফেটের পারে সে উঠতে পারেন না, উঠতে পারেন না, উঠতে চায় কিন্তু পড়ে যায়, হামাগুড়ি দিয়ে পড়ে যায়। তখন দেখা গেল এই রাস্তা দিয়া ফেরাউন বাহিনীর কথা কুরআন শরীফের মধ্যে হয়েছে, এরা দুজখও যাইব, এরা দলে দলে যাকে যাকে দুজখও যাইব। এই রাস্তার মধ্যে এই ফেটওয়ালা মানুষের খান্দা মুখায় যখন বড় বড় উটওয়ালা গুড়া লইয়া দপ্পার দপ্পার দেখাইয়া যখন দুজকের মধ্যে টাইনা নেওয়া হর, আর ওই বড় বড় ফেটওয়ালা তারা সার মাটি থেকে উঠতো কিন্তু উঠতে পারে না, গুড়ায় মানুষের উষ্টেই যায় আর হাউমাউ করে খান্দে উঠতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দেখুন ইয়ে হইল একটা শাস্তি। আর আরেকটা শাস্তি হইল গেরি হিংস্র প্রাণীগুলা বিদ্যে তার খামর দে, খামর দিলে বুঝা তো কিতা অবস্থা, খামর দে আর তার খুব কষ্ট হয়, মাটিতে গড়িয়া কান্দে, গইরও দিতে পারে না, উঠতে পারে না, এমন এক সিচুয়েশন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইল, ও ভাই জিবরাইল, এরা খারাপ, এদের এই অবস্থা তার কারণটা কিতা? হযরত জিবরাইল আলাইহিস সালাম এখন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এরা আপনার উম্মত। জুরে নাউযুবিল্লাহ কইতা না, এরা আপনার উম্মত। বলে এদের শাস্তি কোন কারণে ওর? হযরত জিবরাইল আলাইহিস সালাম এখন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলা দুনিয়ার থাকতে ঘুষ খাইয়া বিচার করতো। জুরে জুরে কইতা না নাউযুবিল্লাহ। ঘুষ ছাড়া আজকে আপনার অফিস আদালত চলে না, ঘুষ ছাড়া বিচার চলে না, ঘুষ ছাড়া সমাজ চলে না। যেখানে ঘুষ আছে অন্য দেখবাই এক ধরনের কিছু মানুষও আছে, তুই আছে না নাই? কাল কিয়ামতের ময়দানে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে পাকড়াও করবা, এই ঘুষ কুরকল সেই দিন তার ভাই ভাই এর আগে বুঝতে নাই। এই জন্য আসুন মেরাজুর শিক্ষা থেকে আমরা আজকে শিক্ষা নেই। আমরা কোনোদিন এতিমর মাল খাইতাম নাই, আমরা কোনোদিন ঘুষ খাইতাম না, রাজি আছি নি আমরা? দুই নম্বর গেল। তিন নম্বর আরেক গুরু মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত দেখুন, ওলা বড় বড় ফেটওয়ালা, ওলা বড় বড় ফেটওয়ালা আরেক গুরু মানুষ দেখুন, ইগুন্তর এমন এক অবস্থা, কিতা অবস্থা বলে ইগুন্তর ফেটর ভিতরে আল্লাহ রাসূল হিগুন্ত দেখছিলাম হিংস্র প্রাণীগুলা খামর দেয়, আর ইগুন্তর ফেটর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখুন হিংস্র প্রাণীগুলা দৌড়ের আর দৌড়ের আর হিং আছে না, হিং দি গুতাদের হবায় কাটে ওলা অবস্থা। ওগুলো কিয়ামতের ময়দানে খালি গোড়াগুড়ি করবা, উঠতে পারতা নাই। আল্লাহ রাসূলের দিকেন, ও ভাই জিবরাইল, এরা খারাপ। আল্লাহ রাসূলের ডাক দিয়া কয়,
জিবরাইল ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা আপনার উম্মত এরা দুনিয়ার থাকতে সুদ খাইছে সুদ নাউযুবিল্লাহ কইতা না সুদ খাইছে এই গুনতে সুদ কুর টাকা লাগাইছে সুদ খাইছে কাল কিয়ামতের ময়দানে সুদকুর আপনার এমন এক অবস্থা হইব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইন সুদকুর আপনার সর্বনিম্ন স্তরের গুনাহ সে তার মাল লোকে জিনা করলো নাউযুবিল্লাহ দুইটা কথা যদি কোনো মানুষ যাই না সুদ খায় যদি কোনো মানুষ এখানে হুনার বাদেও সুদ খায় যে আমি আমার মাল লোকে জিনা করলাম এই কথা সে জানে সে মানে হে হুনে এগো হুন্নাও যদি কেউ সুদ খায় তার ইমান নাই সে বেঈমান সে জানার বাদে যদি সুদ খায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত পরিচয় দিতা নাই তার উম্মত পরিচয় দিতা না কইতা এটা আমার উম্মত কবিরা গুনাহ করছে এরে গোট থাকি সমাজ থাকি এলাকা থেকে বঞ্চিত করা দরকার ঠিক না কারণ তার কারণে আমার সমাজ নষ্ট হবে আরো 10 গুণ সুদ খাওয়াইব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকরিদুল্লাহ কারদান হাসানা কর্জে হাসানা দেও আর কর্জে হাসানা দিয়ে দিতে হয় হে নিয়াল আর 5 বছর মধ্যে কুজু নেই তো